এখন মানুষ লেখে রাজনীতি মানে পেশা। রাজনীতি পেশা হয় কেমনে ভাই? রাজনীতি করলে কি পয়সা পাওয়া যায়? পাওয়া যায়, যেভাবে পাওয়া যায় ওইটা মুখে আনা যায় না। কিন্তু পেশা যদি রাজনীতি হয় তাহলে ভয়ের ব্যাপার আছে। ওই লোকের সংসার চলে কিভাবে, বাচ্চা কাচ্চা স্কুলের বেতন আসে কিভাবে, হাসপাতালের বিল দেয় কিভাবে, যেভাবে দেয় তাতে সংক্ষেপে বলি আপনাদের পকেটের টাকা থেকেই কিন্তু দেয়। কেউ মনে করে আমার কর্মীদেরকে ভয় ভীতি দেখানো সম্ভব, তাকে সাবধান করে দেই, আমার গায়ে টোকা না দিয়ে আমার কোন কর্মীর গায়ে ফুলের টোকাও কেউ দিতে পারে। আমরা যদি দেখি পুলিশ প্রশাসন কোন এক বিশেষ দলের প্রার্থীদের প্রতি নরম আর অন্য প্রার্থীদের প্রতি গরম, তাহলে কিন্তু নির্বাচন সুষ্ঠু হবে এই আশা আমরা করতে পারি। আপনাদের ভোটের আমানত যে কোনো মূল্যে আপনাদের পাহারা দিয়ে রাখতে হবে। আমার এলাকার কোন ভোটার, সে যারই ভোটার হোক, আমার ভোটার হোক বা অন্য কারো ভোটার হোক, কিচ্ছু যায় আসে না, কাউকে কোনো ভয় ভীতি দেখানো যাবে না। কোন দলের প্রার্থী, কোন দলের কর্মী আরেক দলের প্রার্থী বা কর্মী বা স্বতন্ত্র নির্বাচন যিনি করছেন তার কোন কর্মী বা ভোটারকে ভয় দেখাতে পারবে না। আর যদি কেউ মনে করে আমার কর্মীদেরকে ভয় ভীতি দেখানো সম্ভব, তাকে সাবধান করে দেই, আমার গায়ে টোকা না দিয়ে আমার কোন কর্মীর গায়ে ফুলের টোকাও কেউ দিতে পারে। সরাইল আশুগঞ্জের মানুষের কপাল কেন এত দুর্দশা যে এইখান থেকে গত 55 বছর যারা এমপি হয়েছে, মানুষের ভোটেই তো হয়েছে, তাই না? তারা কেন কোনো কাজ করলো না? এই অনিয়ম দুর্নীতি বন্ধ করার একটাই উপায়, এলাকার এমপির চিকিৎসা যদি এলাকায় হয়, কোন হাসপাতালের সাধ্য নাই, সরকারি হাসপাতাল যে ডাক্তার থাকবে না, বলবে ওষুধ নাই, ওষুধ না থাকলে ওষুধ না খাইয়ে পড়ে থাকবো, ততক্ষণ ওষুধ না আসে আমি না খাইয়ে পড়ে থাকবো ওখানে। এই রকম লোক যদি না আসে এলাকার মানুষের ভাগ্য বদলাবে না। এমপি যদি সৎ হয় কারো দুর্নীতি করার সাধ্য থাকে না। এমপি যদি সৎ হয় প্রকল্প, রাস্তা, ব্রিজ, কালভার্ট তৈরির সময় ঠিকাদার সেখান থেকে বাটপারি করতে পারে না, সেখান থেকে দুর্নীতি করতে পারে না। সুতরাং একজন সৎ এমপি এলাকার উন্নয়নের প্রথম শর্ত। আমাদের বাপ দাদার আমলে দেখবেন এলাকার যিনি উকিল সাহেব, উনি কিন্তু নির্বাচনে দাঁড়াইতেন, উকিল মানুষরাই সাধারণত রাজনীতি করতেন। এখন মানুষ লেখে রাজনীতি মানে পেশা। রাজনীতি পেশা হয় কেমনে ভাই? রাজনীতি করলে কি পয়সা পাওয়া যায়? পাওয়া যায়, যেভাবে পাওয়া যায় ওইটা মুখে আনা যায় না। কিন্তু পেশা যদি রাজনীতি হয় তাহলে ভয়ের ব্যাপার আছে। ওই লোকের সংসার চলে কিভাবে, বাচ্চা কাচ্চা স্কুলের বেতন আসে কিভাবে, হাসপাতালের বিল দেয় কিভাবে, যেভাবে দেয় তাতে সংক্ষেপে বলি আপনাদের পকেটের টাকা থেকেই কিন্তু দেয়। আর যেই লোকের পেশা আছে, সে ডাক্তার হোক, উকিল হোক, কিংবা শিক্ষক হোক, কিংবা যাই হোক, তার একটা যদি পেশা থাকে তাহলে আর আপনার পকেটের পয়সা দিয়ে তার সংসার চালানো লাগে না। সেই কারণেই বলবো জেনে শুনে বুঝে ভোট দেবেন, যাকে খুশি তাকে অবশ্যই দেবেন, কিন্তু জেনে শুনে বুঝে দেবেন। আপনার একটা ভোটের দাম কোটি টাকার সমান। 500 টাকা, 1000 টাকায় এই ভোটটা কাউরে দিয়ে ফেলায়েন না। বিমানবন্দরে আমার প্রবাসী ভাইদেরকে অনেক রকম হেনস্থার শিকার হইতে হয়। উনারা আসেন, লাগেজ আসে 2 ঘন্টা পর, উনারা আসেন, ইমিগ্রেশনে ওনাদেরকে হেনস্থা হয় অনেক সময়। আসার আগ
দেখবো এইরকম কোন কমপ্লেন যদি আমার কাছে আসে, আমার এলাকার কোন প্রবাসী ভাইকে যদি এমন কোন হেনস্থা করা হয়, আমি নিজে সেই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য